তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথমে আমি যে আলোচনা করেছিলাম ইতিপূর্বে সম্মানিত শেখ ডক্টর মুফতি কফিলুদ্দিন সরকার সালেহি হাফিজাহুল্লাহ সম্পর্কে। আলহামদুলিল্লাহ উনি অনেক সম্মান দিয়ে আমাকে কথা বলেছেন, আমিও চেষ্টা করেছি যতটুকু পেরেছি। উনিও চুপ হয়ে গেছেন, আমিও চুপ হয়ে গেছি, বিষয়টা শেষ হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সরসিনা দরবারের ওপরে আমার যে একটা আস্থা ছিল, একটা আমার ধারণা ছিল, খুব সুন্দর ধারণা ছিল, সুধারণা ছিল। তো সরসিনা দরবারের প্রতি বা ওখানে সংশ্লিষ্ট যারা ওলামায়ে কেরাম ছিলেন তাদের প্রতি একটা সুধারণা ছিল আমার। আমি জানতাম সেখানে কবর পাকা করা হয়নি, ফুল দেওয়া হয় না, টাকা দেওয়া হয় না, এসব বিষয়গুলো আমি জানতাম এবং সুধারণা ছিল আমার এটা। এবং তাদের পক্ষ থেকে কে কী বক্তব্য দেয় এটা আমি কখনো শোনার চেষ্টা করিনি। চোখের সামনে আসলো না আসলে খাস করে শোনার চেষ্টা করিনি। তবে সরসিনা দরবার থেকে একজন খাদেম, আমার এক সময় ক্যামেরাম্যান ছিলেন, উনি সহি আকিদে এসেছেন, তো ওনার মাধ্যমে সরসিনার কথা অনেকগুলো শুনেছি আমি। তো সেখানে আমার একটা সুধারণা জন্ম নিয়েছিল আর এটা আমি জানতাম। কিন্তু ডক্টর কফিলুদ্দিন সরকার সালেহি হাফিজাহুল্লাহ উনি তো বলে দিয়েছেন আমি আর কোনো ভিডিও করব না, আর আমিও আলহামদুলিল্লাহ ইচ্ছা নাই করার, করব না। যদি উনি না করেন আমিও করব না। কিন্তু ওনার ছাত্ররা যারা আছে, যাদেরকে নাতি বা কিছু বলে সম্বোধন করেছেন, এই নাতিরা আপনারা দেখেছেন তাদের ভাষা, তাদের কথাবার্তা কি অদ্ভুত, মানে খুবই দুঃখ লাগে। আরে ভাই, আমি তো চেয়েছি আপনাদের সাথে ভালোবাসা, মহাব্বত, আমরা মুসলমান ভাই ভাই সব ভাই হয়ে যাব, মিলবো, মহাব্বত হবে। কিন্তু আপনারা আমাকে বাড়ির থেকে ধরে নিয়ে যাবেন, যেখানে পাবেন সেখানে ধরে নিয়ে যাবেন, আর বলতে 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 এমন খারাপ ভাষা বলেছেন যে আমি বলতে পারবো না। তাও আবার লাইভে এসে 5জন 7জন করে লাইভে এসে এটা করছে। হ্যাঁ, একটা টিভির অনলাইন টিভির মাধ্যমে, টিভির পরিচালক তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, যে সমস্ত আলেমদেরকে নিয়ে এসে আপনার মুসলমানদের মধ্যে আরও বিদ্বেষ ছড়াচ্ছেন। তাতে খুব উপকার হয়েছে আমাদের, যে এই সব ছেলেগুলো, এই সব বাচ্চাগুলো যারা আজকে আলেম বলে পরিচয় দিচ্ছে, তাদের ভাষা, তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা স্পষ্ট হয়ে গেছে জাতির কাছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে তাদের আচরণগুলো স্পষ্ট হয়ে গেছে। আর শুধু লাইভে এসে এভাবে হুমকি হামকি দিচ্ছে না, এটা তো দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদেরকে বলতেছে উল্টা করে যে আমরা জঙ্গি, এটা ওটা, অথচ তারা জঙ্গি কায়দাতে আমাকে হুমকি দিচ্ছে। যেখানেই পাবে ঘর থেকে টেনে নিয়ে যাবে, ধরে নিয়ে যা থানায় বন্দি করবে, বন্দি করে ওখানে বাহাস মোনাজারা করবে। বাহ, এত সাহস, এত সাহস এখনও বুঝে আসে নাই? হ্যাঁ, সামনে এলমি যদি যোগ্যতা থাকে, যেদিন সামনে পড়বো সেদিন বুঝতে পারবে। এই জন্যই তো আমি সব থেকে হায়ার লেভেলে যা টার্গেট করেছি। আর ভাই সাহেব, তোমাদের তো নাম্বার নাই, তোমাদের নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন। তোমাদের বক্তব্য যদি নেটে শুনি তাহলে তো ঘৃণা আসে যে এরা কেমনে আলেম হয়, এরা কেমনে আলেম হয়, যাদের মুখ দিয়ে সব সময় গালি বের হয়, আলে খাবিস, বাটপার, এটা ওটা কী জেনে ভাষা, এগুলো আমি জানি না, বলতে পারছেন, ভুলে গেছি। আল্লাহ হেদায়েত দান করুন আপনাদের, যে আপনারা এত খারাপ ভাষা জানেন, আপনাদের এত উগ্র, আপনারা আমি কল্পনাই করতে পারিনি। তারপরে আবার একটা জিনিস বের হয়ে আসলো যে 25টা বিষয় তো বলি দিয়েছেন শেখ, আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুন, ভালো রাখুন। তারপরে ইনাদের বক্তব্য মাঝে আসা যেটা পাওয়া গেল যে বা ওনাদের মাঝে এত গণ্ডগোল, এত বিচ্ছেদ, এটা তো আমি কল্পনাই করি নাই। জৈনক একজন মৌলভী সাহেব আইনুল হুদাকে বলেছে তুমি কাফের, তুমি মুনাফিক, নাউজুবিল্লাহ, এভাবে বলেছে। আইনুল হুদা সাহেব, আপনি চিন্তা করেন যে আপনাকে আমরা কত সম্মান দিয়ে কথা বলি, আপনার ব্যাপারে এই ধরনের কখনো মন্তব্যই করিনি আমি, বা আমরা আশা করি কেউ করেনি আমাদের মধ্যে থেকে। কিন্তু আপনাদের মাঝে দেখছেন কেমন কামড়াকামড়ি। আরে ভাই, ঘর সামলান, ঘর সামলান। হ্যাঁ, আপনি আবার কাশ্মীরি এক বোনের স্ট্যাটাস দিয়েছেন, আর সেখানে বলেছেন কখন হুঁশ ফিরবে, মুসলমান কখন এক হবে। আরে ভাই, আপনাদের মতো আচরণ হলে কেমনে এক হবে? আপনারা তো আমাদেরকে ভাই মনে করেন না। আমরা চাচ্ছি আপনাদের সাথে মিলে মিশে কাজ করব,
আবু হানিফা রাহিমাহুল্লাহ যেভাবে আকীদা ঈমান শিখিয়ে দিয়েছেন সেদিকে আপনাদেরকে নিয়ে যাব এবং সেটাকে আমরা এই বাংলাদেশের মাটিতে এই জাতিকে আমরা দিব, বাংলাভাষী ভাইদেরকে। কিন্তু আপনারা তো সেটা চান না, যার কারণে আমাদের ব্যাপারে এত খারাপ মন্তব্য, এত কটক করে গালিগুলাজ দিয়ে কথা বলছেন। আল্লাহু আকবার। মাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালিও দিতেন না, আর উনি সৃষ্টিগতভাবে গালি দেওয়া অভ্যস্ত ছিলেন না। উনি আপনার ফাহিশি কথা বলতেন না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিগতভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বৈশিষ্ট্য কোথায় আপনাদের মাঝে? আপনারা কেমনে সুন্নি দাবি করছেন? কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ? কথার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মহব্বত থাকতে হবে না? আচরণের মধ্যে মহব্বত সুন্নাত থাকতে হবে না? হ্যাঁ, বক্তব্যের মধ্যে সুন্নাত মহব্বত থাকতে হবে না? খালি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা বললে হবে? আইনুল হুদা সাহেব উনি আপনার একটা আলোচনাতে 3 বা 4 বার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ এই কথাটা বলছে, কিন্তু একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। আবার কেমনে বলেন যে আমাদের নবীর আশিক, নবীর আশিক? এটা আপনাদের মিথ্যাচার, এটা আপনাদের দাবি একেবারেই মিথ্যা। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। এই হুমকি হামকিতে কোনো সময় যদি আমি মরে যাই তাহলে কি হবে? তাহলে জিডি করে গেলাম। আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার উপরে মামলা হবে, মোকদ্দমা হবে, আমাকে ধরবে, মারবে, হ্যাঁ, বাড়ির থেকে ধরে নিয়ে যাবে, এসব হুমকি হামকি দিচ্ছে। সুতরাং অনেক ফোন আসতেছে আমার কাছে, আপনি কোথায় থাকেন, আপনি বাড়ি কোথায়, এসব বিষয় বিস্তারিত অনেক জানতে চাচ্ছে। আর এখন কিভাবে বিরক্ত করছে জানেন? একটা মশালা, অদ্ভুত একটা মশালা, প্রয়োজন নাই। হ্যাঁ, আপনার ফোন দিচ্ছে, আলেমেরা দিচ্ছে, সাধারণ মানুষ না। কারণ আমরা ভাষাতেই বুঝেনি কেটা সত্যিকারই আলেমে দিচ্ছে না সাধারণ মানুষে ফোন দিচ্ছে। আলেমেরা ফোন দিয়ে মশালা জিজ্ঞাসা করে, এই মশালায় কী হবে, এই মশালা কী হবে, অমুক কেতাবে এই ধরনের মশালা আছে, এটা বলেন। হ্যাঁ, তারপরে বহাস, আমাদের এখানে হুজুর গণ্ডগোল লেগে গেছে, আপনাকে আসতে হবে বহাস মোনাজারা করার জন্য। লালমনিরহাট থেকে বহাস মোনাজারার জন্য ফোন দিয়েছে, আজকে আবার দিয়েছে খুলনার থেকে যে বহাস মোনাজারা করতে হবে, আমাদেরকে বের করে দিচ্ছে। বলছি ভাই মিথ্যাচার কেন করছেন? আল্লাহর দোহাই দিয়ে বলছি, এভাবে আমাকে বিরক্ত করেন না। আপনারা এভাবে কৌশল অবলম্বন করে আমাকে বিরক্ত করেন না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাচ্ছেন আপনারা। তোমার দিনী ভাইয়েরা, আপনারা যারা ভালো উদ্দেশ্যে আমাকে ফোন করছেন, তারা ফোন করে যদি থাকেন অনেক সময় অন্যদেরকে মনে করে হয়তো হট কথা বলতে পারি বা একটু গরম হতে পারি, এই জন্য আপনারা দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না মনে। আর সত্যিকারই এখন যেভাবে বিরক্ত আমাকে করছে, এখনও বিভিন্ন ভালোভাবে প্রশ্ন করছে, মাসালা মাসাইল জিজ্ঞাসা করবো। আর একজন তো খুব দারুণভাবে খালি ফোনের পর ফোনে এত ফোন দিয়েছে, লাস্টে ওনাকে বলে দিয়েছি যে এরপরে ফোন দিলে তোমার এই নাম্বার পৌঁছাই দেবো জায়গা মতো, এবং ব্যবস্থা নেব, আমি আইনি ব্যবস্থা নেব। তো আজকে আর ফোন দেয় নেই। আমি দোয়া করছি আল্লাহ ওই ভাইকে হেদায়েত দান করুন, ও যেন ডিস্টার্ব না করো। খুবই ডিস্টার্ব করতো এই ছেলেটি। তো যা হোক, আল্লাহ তাকে হয়তো হেদায়েত দিচ্ছেন বা দিবেন ইনশাআল্লাহ, যার কারণে আজকে সারাদিন সে ফোন দেয়নি। ভাইয়েরা আমার, যারা সত্যিকারে আমাদেরকে ভালোবাসেন, আপনারা পরিচয় দিবেন এবং সেভাবে কথা বলবেন, যাতে আমার সন্দেহটা দূর হয়ে যায় ইনশাআল্লাহ। আর আমি জিডি করে দিলাম যে আমার কোনো ক্ষয়ক্ষতি যদি হয়ে যায়, তাহলে যারা আমাকে হুমকি হামকি দিচ্ছে লাইভে এসে একে প্রকাশ্যে, তারাই দায়ী থাকবে এবং তাদের জন্য আপনারা ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। আর আপনাদের শেষে আমি একটা আবদার করে চলে যাই, জানি না দেখা হবে কি হবে না, কতদিন দুনিয়াতে আছি আল্লাহ ভালো জানে, কখন হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারবে না কি করে মারবে আল্লাহ ভালো জানে। সুতরাং আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি সবসময়, এই জন্য আমার ভয় নেই, কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, আনন্দিত আছি যে দিনের জন্য আমাকে হুমকি হামকি দিচ্ছে। আর দিনের জন্য যদি আমি মরে যাই তাহলে আলহামদুলিল্লাহ কোনো আপত্তি নাই। হ্যাঁ, আমার যদি মৃত্যু হলে কোনো কাফেরের হাতে হয়, অরিজিনাল মুশরিকের হাতে হয়, যাতে করে আমি শহীদি দরজা পাই। হ্যাঁ, এটা আপনারা দোয়া করবেন। যদি এভাবেই মরতে হয় তাহলে শহীদি যেন দরজা পাই, কোনো কাফের মুশরিকের হাতে মারা যায়, এটা যেন হয়। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুলুল মাজুসি একজন কাফের হত্যা করেছিল, মুশরিকে হত্যা করেছিল।